কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীরা ধ্বংস হয়ে গেছে। আন্নার দাতুল উকুদ, এই গর্ত খননকারীরা লাকড়ি সংগ্রহ করিয়া দাউ দাউ করে আগুন জ্বালায়া দিছিল, তারা ধ্বংস হয়ে গেছে। কেমনে ধ্বংস হইল? মুমিনদারে না ধ্বংস করলো? কথা বলেন ঠিক কি না? তারা কেমনে ধ্বংস হইল? তারা কেমনে ধ্বংস হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে জানায়া দেন তারা কেমনে ধ্বংস হইল। যে আগুনের মধ্যে মুমিনদেরকে জ্বালাইতেছিল, এই আগুন, এই অগ্নিকুণ্ডের মধ্যে আর সীমাবদ্ধ থাকে নাই। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদহুম আলাইহা কুউদ, মুমিনরা আগুনে পুড়ে মারে। আর বেঈমানরা, বাদশা তার বাহিনীরা আগুনের চতুর্দিকে স্টেডিয়ামের মধ্যে বৈশা যেমন খেলা দেখে, তারা চতুর্দিকে আগুনের অগ্নিকুণ্ডের চতুর্দিকে খেলা দেখার মতো তামসা দেখতেছিল। আল্লাহ বলেন ইদহুম আলাইহা কুউদ, তারা চতুর্দিকে বসে বসে খেলা দেখার মতো তামসা দেখতেছিল। আল্লাহ বলেন ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা না মুমিনদের চতুর্দিকে বৈশা বৈশা তারা তামসা দেখতেছিল, বসে রয়েছিল। আল্লাহ বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা নাকামু মিনহুম, মুমিনদের কাছে তারা শাস্তি দেয় নাই, একটা মাত্র কারণে শাস্তি দিয়েছিল, আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা কেন এক আল্লাহর প্রতি ঈমান আনলো, প্রশংসিত মালিকের প্রতি ঈমান আনলো, এই কারণে আগুনে জ্বালাছিল। আল্লাহ বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহর জন্য আসমানের রাজত্ব, জমিনের রাজত্ব, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আল্লাহ সব দেখতেছে কিনা? আল্লাহ সব দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন ওয়াল মুমিনাত ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق। আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্ববাসীকে জানায় দেয় ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা, যেই জালেমরা মুমিনদেরকে নির্যাতন করেছিল, আগুনে ফুরায় জ্বালায় ফুরায় ভস্ম করে দিয়েছিল, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তারা তওবা করেনি। আল্লাহ বলেন আমি আল্লাহ জালেমদেরকে ছাড় দেই নাই, যারা আগুনে ফুরাইছিল তাদেরকে আমি আল্লাহ ছাড় দেই নাই। বাকি আল্লাহ জানায় দেয় এই জালেমদেরকে আমি আল্লাহ ছাড় দেই নাই। ওয়ালাহুম আযাবুল হারিক, যে আগুন দিয়া মুমিনদের জ্বালাইছিল, এই আগুন দিয়া আমি আগুনটারে বড় বানায়া গ্যালারির মধ্যে যে জালেমরা বসা ছিল এরারে ফুরায় মারছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বর্তমান জালেমরাও জানায় দেয় যে পুলিশ বাহিনী দিয়া আলেমদেরকে নির্যাতন করেছো, এই আর্মিরা, এই সেনাবাহিনীরা তোমাদেরকে ডাস্টেক করতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কি না? ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله
বিল্লাহিল আজিজিল হামিদ সাদাকাল্লাহু মাওলানাল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله হাজারীনগর দারুল উলুম হাফেজিয়া হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের আয়োজিত ইসলামী মহাসম্মেলনে উপস্থিত অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মুখপান উপবিষ্ট আছেন পিতৃতুল্য মুরব্বিয়ান ইজাম, ছোট বড় সমবয়সী যুবক ভাইরা, কচিকাচা ছোট্ট মরিরা, পর্দার আড়ালে আছেন আমার সম্মানিতা মা ও বোনেরা। রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ফিতনা ফাসাদের জামানায় কোরআন সুন্নাহর আলোকে দিক নির্দেশনামূলক কিছু কথা বলা এবং শোনার জন্য রহমতি বরকতি জান্নাতি মাহফিল আশা বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই খুশি না বেজার? একটু কণ্ঠের আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার। যদি খুশি হয়ে থাকি পুরুষের মতো কণ্ঠ ছেড়ে মর্দে মুজাহিদের মতো কালিমাতুশ শুকর জোরে সুরে আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি আপনাদের সামনে আল্লাহ জাল্লা শানহুর 114 খানা সূরার মধ্যে 85 নং সূরা সূরাতুল বুরুজের কয়েকখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করার তৌফিক পেয়েছি। আল্লাহ তাআলার তৌফিক যদি শামিল হাল হয়, এই সূরাতুল বুরুজকে সামনে রেখে কয়েকটি কথা বলার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসুন, সূরাতুল বুরুজের আলোচনা যদি জানতে হয় আমাদেরকে আগে জানতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাম সূরাতুল বুরুজ বলে কেন নামকরণ করলেন। মুফাসসিরিনে কেরাম লিখেন অনেকগুলো কারণ আছে, এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে সূরাতুল বুরুজের যতগুলো শব্দ রয়েছে সূরার ভিতরে, এর মধ্যে 3 নাম্বার শব্দটি হচ্ছে আল বুরুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ হিসাবে যেহেতু একটি শব্দ সূরা বুরুজ রয়েছে, এজন্য পুরা সূরার নামেই তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ। জুজের প্রতি খেয়াল কইরা, আংশিকের প্রতি খেয়াল কইরা পূর্ণ সূরার নামেই আল্লাহ রাখলেন সূরাতুল বুরুজ। মুহতারাম হাজরিন, এই সূরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কায় নাজিল করেছেন, এজন্য এই সূরাকে বলা হয় মাক্কি। কুরআনুল কারীমের কিছু সূরা আছে মাক্কি, কিছু সূরা আছে মাদানী। এই সূরাটা নাজিল করার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কারণ, কোন কারণে এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবের উপর নাজিল করেছেন, যেটা তাফসীরের পরিভাষায় বলা হয় শানে নুজুল। কি বলা হয়? শানে নুজুল। কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটাকে নাজিল করেছেন। মুসলমান বাবাদের আমার, আমি আপনাদের সামনে সূরাতুল বুরুজ তেলাওয়াত করেছি। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন আপনাদেরকে তো আমি আগে জানিয়ে দিয়ে দিলাম। এই সূরার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজ বলে কেন নামকরণ করলেন? তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ হিসাবে
আংশিকের প্রতি খেয়াল কইরা আল্লাহ পাক সূরা পুরার নাম রাখলেন সূরাতুল বুরুজ। কেন নাযিল করেন মুসলমান? মক্কার জিন্দেগিতে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দেয়, 3টা বছর পর্যন্ত নবীজি গোপনে গোপনে কালিমার দাওয়াত দিয়েছেন। 3 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পয়গম্বর এবার গোপনে নয় প্রকাশ্যে কালিমার দাওয়াত শুরু করে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত যখন দেওয়া শুরু করে দেয়, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম অনেকেই যারা নবীর ঈমান আনয়ন করলো, সাহাবায়ে কেরামের উপর নির্যাতনের স্টিম রোলার শুরু হয়ে গেল। অনেক সাহাবায়ে কেরাম মুসলমান খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের আংরার উপরে শুয়ে রাখছে। আল্লাহর নবীর সাহাবা খাব্বাব আগুনের আংরার উপরে শুয়ে রাখছে। আগুনের তাপ যেন ভালো করে লাগে, বুকের উপর পাথর দিয়া চাপা দিয়া রাখছে। কোমরের চর্বি, পিঠের চামড়া গলে গলে পর্যন্ত আগুন নিভে যায়। নবীর সাহাবা বেলাল কেন কালিমা পড়লো? একটি মাত্র অপরাধে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলার মধ্যে গামছা লাগাইয়া মরুভূমির বালুকা রাশির মধ্যে টানা হেসরা করেছে। এরপরে জবান দ্বারা কেন আহাদ আহাদ উচ্চারণ করি? এই জন্য হযরত বেলালকে জিহ্বার মধ্যে পেরাক পর্যন্ত মেরে দিছে। মুসলমান, আল্লাহর নবীর সাহাবিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা পড়ার কারণে একটি মাত্র অপরাধ, কেন কালিমা পড়লো, কেন মুমিন হয়ে গেল? এই অপরাধ আবু জাহেল মায়ার নবীর সাহাবিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লজ্জাস্থানের মধ্যে তীর নিক্ষেপ করে শহীদ করেছে। মুসলমান, এইভাবে যখন নির্যাতনের স্টিম রোলার চালায়া দিয়ে দিল, সাহাবায়ে কেরাম অত্যন্ত মর্মাহত হয়ে গেলেন, অত্যন্ত ব্যথিত হয়ে গেলেন। আমরা সত্যের পথে আছি, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, পাহাড় আল্লাহর, সব কিছু আল্লাহর। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাকের পেয়ারা, আমরা হইলাম তার নবীর পেয়ারা। তাহলে কেন গো এত কষ্টের নির্যাতনের শিকার আমরা হই? আমরা যেহেতু আল্লাহর গোলাম, আমরা যেহেতু নবীর উম্মত, নবীর উম্মত হওয়ার পরে এত কষ্টের শিকার হইতে পারি না। সাহাবায়ে কেরাম বরাক্রান্ত হৃদয় নিয়া, বেতা তোর মন নিয়া নবীর কাছে গিয়া প্রশ্ন করলেন, ওগো নবী, আমরা কি হকের পথে আছি কিনা? জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া সূরাতুল বুরুজ নাযিল করে দিয়া দিল। তাহলে বলেন সূরা বুরুজ আল্লাহ কেন নাযিল করছেন? বলেন সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেওয়ার জন্য। বলেন না সবাই আমার সাথে, কেন নাযিল করছেন? সাহাবায়ে কেরামকে অশান্ত মনকে শান্ত করার জন্য। এবার আসুন আমরা জেনে নিই হুজুর কোন সান্ত্বনা? সূরাতুল বুরুজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কি আলোচনা করেছেন যে আলোচনার মাধ্যমে সাহাবায়ে কেরাম সান্ত্বনা পাইলেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি একজনকে সান্ত্বনা দেন, সান্ত্বনার কিছু বাণী শোনাইতে হবে কি হবে না? তাহলে এই সূরাতুল বুরুজের ভিতরে এমন কি আলোচনা আল্লাহ করেছেন যার মাধ্যমে নির্যাতিত, নিপীড়িত, মাজলুম সাহাবায়ে কেরাম সূরা বুরুজ শোনার পরে সান্ত্বনা পাইলেন, এমন কি আলোচনা আছে? জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জানার দরকার আছে না নাই?
মুসলমান, যদি জানতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে এই সূরা বুরুজ নাযিল করে সান্তনা দিয়ে একটা ঘটনা শোনায়া দেন। এই ঘটনা আজকের না, গতকালের না, আল্লাহ নবী দুনিয়াতে আগমন করার পরের ঘটনাও না, বরং নবীজি দুনিয়াতে আগমনের আরো 90 বছর আগের ঘটনা। কত বছর আগের ঘটনা? নবীজি দুনিয়াতে আগমনের আরো 90 বছর পরের ঘটনা। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 500 বছর হয়ে গেছে, নবী নাই, নবী নাই। নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 500 বছর হয়ে গেছে, আমাগো নবী এখনো দুনিয়াতে আসে নাই। আর 90 বছর আগের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানাইয়া মাজলুম সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেয়। এখন আসুন আমরা জেনে নিই তাহলে কোন ঘটনা শুনে সাহাবায়ে কেরাম সান্ত্বনা পাইলেন। ও মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। আবার ফুতায় গেছেন, আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। মর্দে মুজাহিদের মতো আকাশ বাতাস মুখরিত বলে করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালারা, অভিশপ্ত গর্তওয়ালারা ধ্বংস হয়ে গেছে। কারা ধ্বংস হয়েছে? আরো জোরে বলেন, কারা ধ্বংস হয়েছে? গর্ত খননকারীরা ধ্বংস হয়ে গেছে। কারা ধ্বংস হয়েছে? গর্ত খননকারীরা। কোন গর্ত খননকারীরা? আল্লাহ বলেন আন্নারি যাতিল ওয়াকুদ, যারা অনেক ইন্ধন অগ্নি সংযোগ করিয়া যারা আগুন জ্বালাইছিল, অনেক টাকরি জমা করিয়া যারা অগ্নি স্ফুলিঙ্গ জ্বালাইয়া দিছিল, ওই গর্ত খননকারীরা ধ্বংস হয়ে গেছে। গর্ত খননকারীরা কি হয়েছে? ধ্বংস হয়ে গেছে। এখন আসুন এই কথাটা বলার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম খাইছেন। বলেন কয়টা কসম খাইছেন? আরো জোরে বলেন কয়টা কসম খাইছেন? 4টা কসম খায় আল্লাহ বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম খান। 1 নাম্বার কসম ওয়াস-সামা'i যাতিল বুরুজ, ওই আসমানের কসম যে আসমান চন্দ্র গ্রহ নক্ষত্রের মাধ্যমে আল্লাহ সুসজ্জিত করেছেন, গ্রহ বিশিষ্ট আসমানের কসম আল্লাহ খেয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার কসম ওয়াল মাউইল মাউউদ, প্রতিশ্রুতি দিবসের কসম। একটা দিবস আছে যেই দিবসের ব্যাপারে প্রতিশ্রুতি করা হয়েছে, সেই দিবস হলো কিয়ামতের দিন। বলেন কোন দিন? কিয়ামতের দিবস, ভালো মন্দের বদলা দেওয়ার দিবস আমাদের সামনে আছে না? না, যা করতেছি ভালো আর মন্দ, ওই দিবসে একদিন হাজির হতে হবে, ভালো মন্দের বদলা আল্লাহ পাক দিবে। কথা বলেন ঠিক কি না? ওই দিবসের কসম আল্লাহ খাইলেন। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শাহিদের কসম। শাহিদ মানে হলো যে বারবার হাজির হয়, তাকে বলা হয় শাহিদ। মুফাসসিরিনে কেরাম তাফসীর রুহুল মানির মধ্যে আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, শাহিদ মানে হলো জুমার দিন। জুমার দিন ঘুরে ফিরে সপ্তাহ পর পর মানুষের নিকট এসে হাজির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওয়া মাশহুদ,
যার নিকট গিয়া হাজির হয়। তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করা হয় মাশহুদ বলিয়া এখানে আরাফার দিনকে বোঝানো হয়েছে। তাহলে চারটা কসম খাইছেন। কেন কসম খাইলেন? অমুসলমান, আল্লাহ তো দুনিয়ার জীবনে সবার সব ক্ষেত্রে আল্লাহ পাক মহান। আল্লাহ তো কসম ছাড়া বললেই গুরুত্বপূর্ণ, যেহেতু আল্লাহ মহান। কেন বললেন? তাফসীর মাযহারের মধ্যে আল্লামা হাসানুল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ লিখেন আল্লাহ মহান, কসম না বললেও এমনিতেই কথাটা গুরুত্বপূর্ণ। তারপরে কেন কসম খাইলেন? তবিয়তে ইনসানকে সমঝানে কেলে, মানুষের তবিয়তকে বোঝানোর জন্য। কারণ দুনিয়ার জীবনে দেখবেন একটা মানুষ যখন কসম খাইয়া একটা কথা বলে মানুষ গুরুত্ব দেয়, কথাটা বিশ্বাস করে। কথা বলেন ঠিক কি না? যে হ্যাঁ, কসম খাইয়া যেহেতু বলছে কথাটা অবশ্যই সত্য, কোনো সন্দেহ। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের স্বভাব জাতকে বোঝানোর জন্য, আল্লাহ মহান হওয়া সত্ত্বেও, চিরসত্যবাদী হওয়া সত্ত্বেও আল্লাহ পাক মানুষকে বোঝানোর জন্য চারটা কসম খায়। আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীরা ধ্বংস হয়ে গেছে, গর্ত খননকারীরা হলো অভিশপ্ত। এখন আসুন, কোন গর্ত খননকারীরা, কোথায়, কারা, কিভাবে গর্ত খনন করছিল জানার দরকার আছে না? নাই? আপনাদেরকে আমি আগেই বলেছি, আজকের ঘটনা না, নবী দুনিয়াতে আগমনের পরের ঘটনা না, বরং নবী দুনিয়াতে আগমনের আরো 90 বছর আগের ঘটনা। কিসের ঘটনা? তাফসীরে মাযহারের মধ্যে আল্লামা হাসানুল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ বড় সুন্দর করে উল্লেখ করেন, ওই দেশটা ছিল ইয়ামান দেশ। ইয়ামান দেশে একজন বাদশা ছিল, যে বাদশার নাম হলো ইউসুফ জুনওয়াস। এই ইউসুফ জুনওয়াস বাদশা তার এলাকার মধ্যে এক পরিমাণ জুলুম আর নির্যাতন করলো। মুরতাদ বাদশা ছিল, মুশরিক বাদশা ছিল, যার কারণে তাম দেশের মধ্যে ঘোষণা করে দিয়ে দিল, আমি হইলাম খুদা। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। কি ঘোষণা দিছে? আমি হইলাম খুদা, আমি হইলাম একমাত্র খুদা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আসলে খুদা নাকি হুদা? কিন্তু মানুষগুলা ঠিকই নির্বুধ হওয়ার কারণে, দিনের জ্ঞান না থাকার কারণে, জুলুমের শিকার হওয়ার ভয়ে তাকে খুদা হিসেবে মেনে নিস। আর তার কিছু এমন মন্ত্রী পরিষদ ছিল, তারাও তাকে সাপোর্ট করেছে। ওই সময় একজন বৃদ্ধ জাদুগির ছিল, যা জাদুর মাধ্যমে বাদশাকে খুদায়িত্ব টিকিয়ে রাখার জন্য মাঝে মাঝে চটক দেখাইয়া বাদশার খুদাগিরি টিকায় রাখতে সহযোগিতা করত। কথা বুঝেন নাই? সহযোগিতা করত। এই জাদুগির বুড়া হয়ে গেছে, বয়োবৃদ্ধ হয়ে গেছে। বাদশার কাছে বলতেছে, বাদশাহ, আমি তো বুড়া হয়ে গেলাম, হঠাৎ করে কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় জানি না। আপনি একজন তাগড়া নওজোয়ান মেধাবী যুবক একজন দেন, আমি যে জাদুর মাধ্যমে আপনার খুদায়িত্ব টিকিয়ে রাখার সহযোগিতা করেছি, লাখ লাখ বিলকি লাখ চোখে মুখে লাখ জাদুবিদ্যা দেখাইয়া মানুষকে আশ্চর্যান্বিত করেছি, একটা যুবক দেন, আমি যেন এই জাদুবিদ্যাগুলা এই ছেলেটারে শিখাতে যাইতে পারে, আমি মারা যাওয়ার পরে সে যেন আপনাকে সহযোগিতা করতে পারে। বাদশা বলে, ঠিকই তো বলেছো, তুমি হঠাৎ করে মারা গেলে তো আমার বিপদ হবে। বাদশা খুব তল্লাশি লাগাইয়া একজন চৌকস মেধাবী তীক্ষ্ণ মেধার অধিকারী একজন যুবককে তালাশ কইরা রাজ দরবারে হাজির করল, যার নাম হলো আব্দুল্লাহ বিন তামের। বলেন তার নাম কি? আব্দুল্লাহ বিন তামের, নওজোয়ান তাগড়া যুবক। যুবকরে বুঝাইয়া সমঝাইয়া রেডি করলো, তুমি যাইবা এই বুড়া জাদুগিরের কাছে, যাইবা তার কাছে, যাইবা জাদুবিদ্যা ভালো করে শিক্ষা করবা,
তোমার যা ভরণ পোষণ লাগে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হবে। তোমার পকেট খরচ, তোমার ভরণ পোষণ, তোমার কাপড় চোপড় যা যা লাগবে রাষ্ট্র বহন করবে। তুমি শুধু জাদুগির কাছে যাইবা, সকালবেলা যাইবা, সন্ধ্যাবেলায় চলে আসবা, সারাদিন তোমার কাজ হলো এইটা। কথা বুঝতে পেরেছেন? ঠিক এই বেচারা বাড়ি থেকে জাদুবিদ্যা শিক্ষার জন্য এই বুড়া বেটার কাছে যায়, জাদুগিরের কাছে। একদিন করে প্রায় যায়। হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে হঠাৎ করে থমকে গেল, গিয়া দেখে একজন হুজুর বসে বসে ওয়াজ করে, আর কিছু মানুষ তার ওয়াজ শোনার জন্য বসে বসে শুনে। এই হুজুর কোরআনে কারিমের হুজুর না, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় এই হুজুর হলো ইনজিল কিতাবের হুজুর। এই হুজুরের ওয়াজ কিছুক্ষণ দাঁড়া শুনলাম। লক্ষ্য করে দেখে এই হুজুর একজন খুদার কথা বয়ান করতেছে, যেই খুদা বাদশাহ জু নওয়াজ নাম, যেই খুদা দুনিয়ার কোন খুদা না, যেই খুদা আমারও খুদা, তাম পৃথিবীর খুদা, যিনি আসমানের খুদা, তিনি হলো সবার খুদা, তিনি নাকি একমাত্র আল্লাহ। খুদা কয়জন? জোরে বলেন কয়জন? একমাত্র আল্লাহ। এই যুবকটা এই কথা শোনার পরে তার মনের সাথে মিলে গেছে, মনের সাথে কথাগুলা সায় দিয়েছে। এই যুবক দাঁড়ায় গেছে। ওয়াজ শেষ হওয়ার পরে এবার হুজুরের কাছে গিয়া সাক্ষাৎ করলো। ডাক দিল, হুজুর আপনি যে বয়ান করেছেন আপনার প্রত্যেকটা কথা আমার দিলের ভিতরে গিয়া ধাক্কা লেগেছে। হুজুর গো, আপনি যে খোদার কথা বলতেছেন আসলে উনি তো খোদা, আর বাদশাহ জুনওয়াজ খোদা হইতে পারে না, ও তো আমাদের মতো একজন মাখলুক। কথা বলেন ঠিক কি না? এই যুবক ডাক দিয়ে বলে, হুজুর আর দেরি নয়, আপনি আমাকে কালিমাটা পড়াইয়া, আপনি আমাকে কালিমা পড়াইয়া ইমানদার বানাইয়া দিয়া দাও। সুবহানাল্লাহ জোরে বলবেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান এখন কিন্তু যুবক কি হয়ে গেছে? ইমানদার হয়ে গেছে। এখন আর ওই বুড়া বেড়ার কাছে জাদু শিক্ষার জন্য যায় না। এখন এই হুজুরের কাছ থেকে যুবক বাড়ির দিকে রয় না। প্রতিমধ্যে এক ঘটনা ঘটে গেল। কি ঘটনা? ঘটনা হইল চৌরাস্তার মোড়ে গিয়া দেখে চতুর্দিকে মানুষগুলা দাঁড়ায় রয়েছে। ডান দিকের মানুষ বাম দিকে আসতে পারে না, সামনের দিকে মানুষ পিছন দিকে আসতে পারে না। এর মাত্র কারণ চৌরাস্তার মাঝখানে ভয়ঙ্কর একটা প্রাণী দাঁড়ায় রয়েছে। এমন ভয়ঙ্কর প্রাণী যার কারণে সবাই ভয় পেয়ে গেছে, আতঙ্ক তৈরি হয়ে গেছে। যদি যাই মারা যাবো, দংশন করাবো। প্রাণীটা এমন কি কিতাবের মধ্যে লিখে, কোন কিতাবে লেখা হয় সাপ, ভয়ঙ্কর সাপ, কোন কিতাবে লিখে একটা বাঘ। যাই হোক না কেন, এতটুকু বুঝেন ভয়ঙ্কর একটা প্রাণী। মানুষগুলা থমকে গেছে, চতুর্দিকে দাঁড়ায় রয়েছে, রাস্তা বন্ধ হয়ে গেছে। এবার নৌজওয়ান যুবক চিন্তা করলো, আমি যে জাদুগিরের কাছে গিয়া জাদু এতদিন শিখলাম, এটা আসলে সত্য কি না, নাকি হুজুরের কাছে গিয়া যে দিন শিখলাম, ওই ইনজিলের হুজুরের কাছে গিয়া যে দিন শিখলাম, ঈমান আনলাম, উনার খোদা আসল খোদা কিনা একটু পরীক্ষা করার সুযোগ পেয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? একটু চেক হয়ে যাক, পরীক্ষা হয়ে যাক। এবার নওজোয়ান টাগরা যুবক হাতের মধ্যে ছোট্ট একটা পাথরের টুকরা লইয়া চিন্তা করতেছে আর বলতেছে, আমি হুজুরের আল্লাহর নামের দোহাই দিয়াম, আমি যে আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওই আল্লাহর নামের দোহা দিয়া এই পাথরের কণাটা প্রাণীটার উপরে আমি ডিল দিয়ে দিব। যদি সত্যবাদী হই, আমি যদি সঠিক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে থাকি, পাথরটা পড়ার সাথে সাথেই যেন প্রাণীটা মারা যায়। যদি মারা যায় বোঝা যাবে এই আল্লাহ সঠিক আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান এই যুবক ছোট্ট
পাথরের কণাটা নিয়ে আবার ডিল দিবে, এর আগে ডাক দে বলে, আল্লাহ আমি যে ঈমান আনলাম আপনি যদি সত্যিকারের আল্লাহ হয়ে থাকেন, আর জাদুগিরের জ্যোতিষ ও যদি ভ্রান্ত হয়ে থাকে, আল্লাহ গো ছোট্ট মাত্র পাথরের কণা দিয়ে আমি ডিল দিতেছি, আপনি যদি সত্য হয়ে থাকেন, আমার ঈমান যদি সঠিক হয়ে থাকে, আপনার নামে দুহাই দিয়ে আমি পাথরটা ছাড়ালাম, পাথরটা পড়ার সাথে সাথেই ওই প্রাণীটা যেন মারা যায়। তাফসীরে কিতাবে উল্লেখ করা হয়, যেই মাত্র যুবক প্রাণীটাকে লক্ষ্য করে ছোট্ট পাথরের কণাটা ছেড়ে দেয়, চাপতে দেরি হয়, প্রাণীটার মাথার মধ্যে ওই পাথরের টুকরাটা পড়িয়া মুহূর্তের মধ্যেই প্রাণীটা মারা যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট পাথরের কণা পড়ার পরে তো মারা যাওয়ার কথা না, যেহেতু মারা গেছে বুঝা গেল আল্লাহ সত্য, ঈমান সঠিক ঈমান। চতুর্দিকে মানুষ আছে না নাই? চতুর্দিকে মানুষগুলা দাঁড়ায় রয়েছে, কাণ্ড দিকে অবাক হয়ে গেছে। সবাই বলতে লাগলো, এই যুবক নওজোয়ান যুবক, শুধু সাধারণ যুবক না, এর ভিতরে মাল আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে যদি কেউ আশ্চর্য কোনো কিছু দেখায়, দেখবেন তার মুরিদের অভাব নাই। কথা বলেন, আরো জোরে বলেন। নামাজ নাই, রোজা নাই, ফরদা নাই, ভুসিদা নাই, কিছুই নাই। ল্যাংটা ফকিরও আমাদের সমাজে এমন আছে যার মুরিদের অভাব না। কথা বলেন ঠিক কিনা? এর কারণ আচানক ঘটনা কিছু দেখায়, আছে না নাই? চতুর্দিকে মানুষগুলা যখন দেখলো যেই যুবকের হালকা একটা পাথরের কণায় ডিল দেওয়ার সাথে সাথে প্রাণীটা মারা গেছে, সবাই আইসা থেকে ঘেরাও করছে। ডাক দে বলে, যুবক বলো রে, বলো তুমি কেমন করে এমন করালা, কেন এটাকে মারলা? যুবক ডাক দে বলে, আমি মারি নাই, আমি যে মালিকের প্রতি মানলাম তিনি একমাত্র আল্লাহ, তিনি একমাত্র খোদা, খোদার নামে যখন আমি পাথর নিক্ষেপ করলাম, আমার আল্লাহ এই প্রাণীটাকে মেরেছে। এবার সবাই দৌড়াই আসতে লাগলো। কেউ আসলো পানি ফরা নেওয়ার জন্য, অসুস্থ মানুষ আসলো সুস্থ হওয়ার জন্য। সবাইকে বললেন, আমি সুস্থ করতে পারি না, আল্লাহর নাম নিয়া আল্লাহর কাছে দোয়া কইরা পানির মধ্যে যখন ফু দিয়া দেয়, অসুস্থ মানুষ মুহূর্তের মধ্যেই সুস্থ হয়ে যায়। মুহূর্তের মধ্যে যে যত রোগ নিয়ে আসে, পানির মধ্যে ফু দিয়া পানি পান করতে দেরি হয়, অসুস্থ মানুষটা সুস্থ হইতে দেরি হয় না। কি মনে করেন চতুর্দিকে এই সংবাদটা ছড়ায় যাবে কি যাবে না? কথা বলেন না কেন? চতুর্দিকে সংবাদ ছড়ায় গেছে, এ জানোস রে, খবর রাখো কি আর জানো কি, নওজোয়ান যুবক এমন একজন এসেছে যার পানি পড়া নিলেই অসুস্থ মানুষ সুস্থ হয়, অন্ধ মানুষ সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইয়েরা আমার, এই সংবাদ গোটা দেশের মধ্যে ছড়ায় গেল। পার্লামেন্টের সদস্য একজন মন্ত্রী ছিল, যে ছিল জন্মন্ধ, এই মন্ত্রী পর্যন্ত সংবাদ পেয়ে গেল। মন্ত্রীর কাছে পিয়াসে গিয়া বলে, মন্ত্রী সাহেব আর কত কষ্ট করাবেন, এমন একটা নওজোয়ান যুবক আছে যার কাছে পানি ফোরা নিলে, চোখের মাধ্যমে ফু দিলে আপনি সুস্থ হয়ে যাবেন। সুবহানাল্লাহ বাড়ি যায় কই ভাই? মন্ত্রী কো তাই নাকি? হ্যাঁ বেটা, আর দেরি নয়, চল। মন্ত্রী বেটা টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, হাতিয়া তুফা লইয়া ফল ফুট লইয়া এবার যুবকের বাড়িতে হাজির। ডাক দিবেন, যুবক তুমি নাকি পানির মধ্যে ফু দিলে, এই পানি পান করলে জন্ম অন্ধ নাকি সুস্থ হয়ে যায়। আমি সাধারণ মানুষ না, আমি হইলাম বাদশাহ ওয়াসের একজন মন্ত্রী। আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। তুমি যদি আমাকে সুস্থ করে দাও, তুমি যা চাও তাই তোমাকে আমি উপঢৌকন দিব। এবার যুবক ডাক দিয়ে বলেন, না না, আপনি শুনেছেন, ভুল শুনেছেন, আমি কাউকে সুস্থ করতে পারি না, আমি কাউকে সুস্থ করতে পারি না।
সুস্থতার মালিক হইল একমাত্র খোদা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা বলতেছে খোদা, খোদা একমাত্র সুস্থ করে না। বেটা তোমার কথা আমি বিশ্বাস করি না, কারণ খোদার মন্ত্রী হইলাম আমি। খোদা যদি সুস্থ করতে পারতো আমারে আগে সুস্থ করত। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। মন্ত্রী মনে করতেছে খোদা মানে বাদশা, জুন ওয়াস হলো খোদা। খোদা যদি সুস্থ করতে পারতো আমি মন্ত্রী কি সুস্থ করলো না হইলে? কথা বলেন ঠিক কি না? উনি বলেন না, ও খোদা না, ও হইল হুদা। আল্লাহু আকবার। যুবক এবার ডাক বলে, মন্ত্রী সাহেব, আমি আপনার যে খোদা বাদশা জুন ওয়াস তার কথা আমি বলতেছি না, আমি ওর কথা বলি না। ও খোদা না, ও হইল হুদা। কথা বলেন ঠিক কি না? আমি যে খোদার কথা বলতেছি, যিনি তোমারও খোদা আমারও খোদা, তামাম মাখলুকাতের খোদা, আসমানের খোদা, সূর্যের খোদা, তামাম সব কিছুর খোদা, তিনি হলেন এক আল্লাহ। আর জোরে বলেন ঠিক কি না? এবার তখন মন্ত্রী বলে, তার মানে কি আমরা বাদশা ছাড়াও কারো কোনো খোদা আছে? কো আছে, ওই খোদাই সুস্থ করে। তুমি যদি সুস্থ হতে চাও, এক নম্বর শর্ত হলো আমি যেই খোদার প্রতি ঈমান আনলাম ওই খোদার প্রতি তোমাকে ঈমান আনতে হবে, তাহলেই তুমি সুস্থ হইতে পারবা। সুবহানাল্লাহ বলবেন না? যদি সুস্থ হতে হয় এই মালিকের প্রতি ঈমান আনতে হবে। সুযোগ পাইছে। কথা বলেন ঠিক কি না? মন্ত্রী বলে, জীবনে কিছু দেখি নাই, ঈমান আনলে যদি আমি সুস্থ হয়ে যাই, এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই, ঈমানদার হতে চাই। ও যুবক, তুমি এক্ষুনি কালেমা পড়াইয়া ঈমানদার বানাইয়া দাও। ঈমানদার হয়ে গেছে। এবার এই নওজোয়ান যুবক পানির মধ্যে ফু দিয়া আল্লাহর কাছে দোয়া করে দিয়েছে। মুহূর্তের মধ্যে মন্ত্রী জন্মন্ধ পুরা সুস্থ হইয়া এখন দুনিয়ার সবকিছু দেখে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কি মনে করেন, একটা মানুষ সারা জীবন ভর অন্ধ ছিল, ও যদি সুস্থ হয়ে যায় সব দেখে, এটা তো মনে পাগলের মতো হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কারণ আসমান দেখতেছে, জমিন দেখতেছে, মানুষের চেহারা দেখতেছে, পাগলের মতো কি করব না করব খুশির টেলায় আত্মহারা হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? বেড়া মহা খুশি হয়ে গেছে বেটা। এবার যখন সংসদে যায়, অন্ধ মানুষ যেমনে তাকায় তাকার কথা এমনি তাকায় থাকে না, চতুর্দিকে তাকায়। আর পার্লামেন্টের চেয়ার দেখে, লাউড স্পিকার দেখে, মাইক দেখে, বিভিন্ন দেখা দেখা সে খুশি। সুবহানাল্লাহ বলবেন না? বাদশা ইউসুফ জুন ওয়াস মন্ত্রীর দিকে তাকায় বলতেছে, এই তোমাকে দেখতে দিই অন্যরকম দেখা যায়, তুমি কি আমাদেরকে দেখো কিনা? মন্ত্রী কো, হ, এখন আমি সব দেখি। সুবহানাল্লাহ বলবেন না? কেমনে কেমনে? কো কেমনে বলিও না, তুমি এতদিন খোদা দাবি করছো, আসলে খোদা না, তুমি হইলা হুদা। আমি তো এক আল্লাহর প্রতি ঈমান আনছি, যে আল্লাহ আমারে সুস্থ বানাইছে। সুস্থতার মালিক কে? আর জোরে বলেন, সুস্থতার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। সন্তান না থাকলে কার কাছে চাইব? আর জোরে বলেন, কার কাছে চাইব? একমাত্র আল্লাহর কাছে চাইব। কোন বাবার কাছে সন্তান চাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান বাদশা জুন ওয়াস যখন কালে জানতে পারলো এই মন্ত্রীও তো আমার প্রতি আর বিশ্বাস রাখে না, অত বেঈমান হয়ে গেছে, ওর বাসায় মন্ত্রী বেঈমান হয়ে গেছে। কথা বুঝেন নাই? হ্যাঁ, তুমি কার কাছে গিয়া সুস্থ হইলা? এই নওজোয়ান যুবকের কাছে। করে গ্রেফতার করে নিয়ে আসো। বাহিনী পাঠায় দিয়েছে গ্রেফতার করে নিয়ে আসার জন্য। বাহিনীরা গিয়ে গ্রেফতার করে নিয়ে আসলো। বাদশা বলে, যুবক, তুমি কি সেই যুবক না যাকে নাকি খরচ টরস সহ সবকিছু দিয়া, বরণ পোষণ দিয়া জাদুবিদ্যা শিক্ষার জন্য পাঠাইছিলাম? তুমি কি সেই যুবক না?
হ্যাঁ আমি সেই যুবক। তাহলে তুমি যে এখন কোন খোদার প্রতি দাওয়াত দাও? হ্যাঁ আমি এই দিকে যাইতাম ঠিকই, কিন্তু আমি এখন ওই দিকে যাই না, এক আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। বাদশা কো তাই নাকি? কহ তুমি কার প্রতি ঈমান আনলা, কার মাধ্যমে এমন হইলা? বলতে চাই না, মায়ের পিঠ শুরু করে দিয়েছে। এবার বলেছে আমি একজন ইনজিলের আলেমের মাধ্যমে ঈমানদার হইলাম। ওরে ধরে নিয়ে আসো। হুজুরে ধরে নিয়ে আসলো। এবার হুজুরে ধরে নিয়ে আসছে, মন্ত্রীর মায়ের পিঠ শুরু করছে। মন্ত্রীর নির্যাতন করে, হুজুরকে মারধর করে, নৌজওয়ান যুবককে মায়ের পিঠ শুরু করে দিয়ে দিল। আর ডাক দিয়ে বলল, এই মুহূর্তে এক আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দাও, না হয় তোমাদের জানে শেষ করে ফেলবো, দুনিয়াতে আর তোমাদের রাখবো না। সকলে বলি না আলহামদুলিল্লাহ। পিছনের জায়গা হইতেছে না, বলেন না আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা কি চান না যে বাইরে কষ্ট করে করে দূর জায়গায় প্যান্ডেল বাহিরে দাঁড়ায় রয়েছে, ওনারা মাহফিলে একটু আসুক? আপনারা চান কি চান না? আর জোরে বলেন। যদি চান ওই ভাইদেরকে একটু জায়গা করে দেন, মাঝখানে একটু ফাঁকা জায়গা তো নাই দেখলাম বরফর, তারপরে শীতের রাত চেপে চেপে বসলে কোনো অসুবিধা? আরো জোরে বলে অসুবিধা আছে? একটু চাপ দিয়ে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে একটু চেপে চেপে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله। ভাইরা একটু সামনে আসতে হবে, অনেক ভাইরা দাঁড়ায় রয়েছে, একটু মেহেরবানি করে একটু সামনে আসুন না। লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে ভাইরা সামনে চলে আসুন, ফাঁকা ফাঁকা করে সামনে চলে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার জন্য হুসাইন জীবন দিলেন কারবালায়, ঠিক না? এই কালিমার জন্য হুসাইন জীবন দিলেন কারবালায়। জান চলে যায়, মাল চলে যায়, জান চলে যায়, মাল চলে যায়, তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম, বলতেছিলাম এবার বাদশা, জালেম বাদশা এবার তাদেরকে মারপিট নির্যাতন শুরু করে দেয়া গেল। আর বলে, হুজুর অমন্ত্রী, যদি এক আল্লাহর প্রতি ঈমান না ছাড়ো একদম দমে শেষ করে ফেলবো। কিন্তু মুসলমান ইমানদার ভাইরা, হুজুর আর মন্ত্রী আর ওই নৌজওয়ান যুবক পরিষ্কার জানাইয়া দেয় আমাদের জীবন যেতে পারে, কিন্তু যেই কালেমা পড়েছি মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য কালিমা ছাড়তে পারি না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সিদ্ধান্ত যখন জানা দিল, জালেম বাদশার দেরি করে নাই, চিন্তা করেছে ওরা যদি তাকে দল বড় হয়ে যাবে, এই জন্য সময় থাকতে খতম করতে হবে। মন্ত্রীকে মেরে ফেললো, ওই হুজুরকে মেরে ফেললো। এবার নৌজওয়ান যুবককে বললে, এই যুবক, তোমাকে মেরে ফেলবো, তোমার সামনে দুইজনকে মারলাম, এখন তোমার সিরিয়াল। যুবক ডাক দে, বাদশা আমাকে মারবেন? এত সহজ না। আল্লাহ যদি
আমাকে বাঁচায় রাখে আপনি আমাকে মারতে পারবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন ইমান মুসলমান ভাইরা আমার, আল্লাহ যদি মারে বাঁচায় রাখে কেউ মারতে পারবে? কেমন ईमान। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है, गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है। আল্লাহ বাঁচাইলে দুনিয়া কেউ বাঁচাতে পারবে না, কথা বলেন ঠিক কি না? আর জুলুম করে নির্যাতন করে পৃথিবীতে কোনো জালেম টিকতে পারে নাই, টিকতে পারে নাই, কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইয়েরা আমার, বাদশা মনে করেছিল দুইজনরা যেহেতু মানলাম এই যুবক হয়তো ঈমান ছেড়ে দিয়ে দিবে, কিন্তু পরিষ্কার সিদ্ধান্ত জানায় দেন আপনি আমাকে মারতে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন ইমানদার নওজোয়ান যুবক, দেখেন না সামনে কি হয়। তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করা হয় এবার বাদশা রাগান্বিত হয়ে গেল, ডাকতে বলবো যুবক তুমি যে তেমন বলতেছো তোমাকে তাদের মতো নরমাল ভাবে মারবো না, নরমাল ভাবে মারবো না, তোমাকে উপযুক্ত শাস্তি দিয়া, দৃষ্টান্ত শাস্তি দিয়ে তোমাকে নিহত করাবো। রাগান্বিত হইয়া চারজন বাহিনী, মতান্তরে কিতাবে লেখে 12 জন বাহিনী, বিডিআর তদানীন্তন সময়ের যে বাহিনী ছিল সশস্ত্র বাহিনী, অস্ত্র দিয়া বলল এই বাহিনীরা এই যুবককে নরমাল ভাবে মারবি না, নিয়ে যা একবারে দূর পাহাড়ের মধ্যে, উঁচু পাহাড়ের টিলায়, পাথরের পাহাড় টিলার মধ্যে উঠাইয়া হাত পা শক্ত করে বাঁধিয়া পাথরের উপর থেকে ফেলে দিয়ে দিবে, গড় গড় করে নিচের দিকে পড়বে আর নাক মুখ ফাটাইয়া মস্তকটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, রক্তাক্ত হইয়া নির্মম ভাবে যেন দুনিয়া থেকে বিদায় হয়, সেজন্য জানতে পারে আমি কত বড় খোদা। কিন্তু বাদশা জানে না এই যুবক কত বড় ইমানদার। বাহিনীরা হুকুমের গোলাম, ভালো মন্দ চিন্তা করার টাইম নাই, লয়ে গেছে গা, পাহাড়ের উপরে উঠছে, হাত পা শক্ত করে বাঁধছে, এমন সময় যুবককে নিচের দিকে ফেলে দিয়ে দেবে। এমনি যুবক মালিক তো আছে, মালিককে ডাক দেব, আল্লাহ আপনি যদি আমাকে মারতে চান আমি বাঁচতে পারবো না, কিন্তু আপনি যদি আমাকে বাঁচায় রাখেন আল্লাহ গো, আপনার কাছে আমার আবদার এই জালেমের বাহিনী যেন আমাকে মারতে না পারে। আপনি যদি মারতে চান আমি মরতে রাজি, আপনি যদি বাঁচায় রাখেন আমাকে যেন এরা মারতে না পারে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহরে ডাক দিলে শুনে কি শুনে না? মুহূর্তের মধ্যে পাহাড়ের মধ্যে জলজল শুরু হয়ে গেল, পাহাড়টা কম্পন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? পাহাড়টা যখন কম্পন শুরু হয়ে যায়, কম্পনের কারণে বাহিনীরা যারা ছিল সবগুলা জলমল করে নিচের দিকে ফইরা নাক মুখ ফেটে মাথা ফেটে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নওজোয়ান যুবক টাস টাস করে হাতে পায়ের বাঁধনগুলো খুলে গেল, সোজা হাঁটতে হাঁটতে সুস্থ শরীরে বাদশার জুনামাসের দরবারে হাজির। বাদশা দিকে তো মাথা নষ্ট, কিরে তুই কেমনে আসলি? আমি কেমনে আসলাম? আমার আল্লাহ আনছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাহিনী কোথায়? তোমার বাহিনী সবগুলা মারা গেছে। বাহিনী মারা গেছে, তুই রইছস কেমনে? কেমনে বুঝো না? আল্লাহ যদি রাখে সেই থাকে, আল্লাহ যারে মারে সেই মরে। বেচারা তো অবাক হয়ে গেছে, তাই নাকি? কহা ওই বাহিনী কোথায় রে? এবার নতুন বাহিনী, আরো টাকরা বাহিনী নিয়ে আসলো, শক্তিশালী, আরো 12 জন মোতায়েন করলো, নিয়ে যা একবারে সমুদ্রের গভীরে নিয়ে যাবি, শরীরের সাথে শক্ত করে পাথর বেঁধে, হাত পাও গোলা বেঁধে,
বস্তার ভিতরে ভরে পাথর দিয়া সমুদ্রের মাঝখানে ফেলে দিবি, জীবনেও যেন না আসতে পারে, সেখানে যেন মারা যা। বাহিনী দিয়া ফাটায় দিছে কোথায়? সমুদ্রের গভীরে নৌকা দিয়ে। যুবকের আগের কথায়, আল্লাহ গো তুমি যদি মারতে চাও আমি মরতে রাজি, কিন্তু তুমি যদি বাঁচায় রাখো এরা যেন আমাকে মারতে না পারে। মুহূর্তের মধ্যে ঝড় তুফান শুরু হয়ে গেছে। ঝড় তুফানের কারণে মুহূর্তের মধ্যেই ঝড় তুফান শুরু হয়ে গেছে, নৌকা হেলাধুলা শুরু করে দিয়েছে। নৌকা থেকে বাহিনীরা ফইরা ডুববা সব মারা গেছে। নৌজওয়ান যুবক সুস্থ শরীরে নৌকা বেয়ে বেয়ে বাদশার দরবারে হাজির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আকাশ বাতাস মুখরিত করে ইমানের আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, এবার বাদশা তো আরো অবাক হয়ে গেল, ঘটনাটা কি? সুবহানাল্লাহ বলবেন না? এই যুবক, তোকে আমি মারতে চাই, তুমি মারো না, কারণটা কি? এবার যুবক ডাক দেবে, তুমি কি আমাকে মারতে বেশি প্রয়োজন নাকি? আমাকে মারতা তোমার বুঝি বেশি দরকার? বাদশা কয়, হ্যাঁ অবশ্যই দরকার, আমি তোকে মারতে চাই। এবার যুবক ডাক দেবে, বাদশা আপনি যদি আমাকে মারার বেশি প্রয়োজনে হয়, সারা জীবনভর কৌশল অবলম্বন করলেও আমাকে মারতে পারবেন না। মারার যদি প্রয়োজন হয়, মারতে যদি চান, আমি যে ফর্মুলা বলে দিব এই ফর্মুলা অনুযায়ী আপনি যদি কাজ করেন, আমি যা বলার জন্য বলবো এই কথাগুলো যদি আপনি জবান দিয়ে বলেন, তাহলেই আপনি আমাকে মারতে পারবেন। না হয় বাদশা জীবনের পর জীবন দেবে, আপনার বাহিনী সব মরতে পারে বটে, আমি ইমানদার মুসলমান মরতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, এবার বাদশা সুযোগ পাইছে, ডাক দিলে বলদি, যুবক তুমি যে ফর্মুলা বলবা এই ফর্মুলায় আমি কাজ করব, যা বলার জন্য বলবা তাই আমি জবান দিয়ে উচ্চারণ করব, তারপরেও তোমাকে মারতে চাই। বলো বলো। চান্সটা পাইছে, বুঝলেন কথা? এবার সে সুযোগটা পাইছে, মারণের ফর্মুলা পাইব। মুসলমান ভাইয়েরা আমার, তাফসীর রূহুল মানির মধ্যে আল্লামা আলুসী রহমাত বড় সুন্দর করে লিখে, আব্দুল্লাহ বিন তামির নওজওয়ান এবার ডাকে, বাদশা আমাকে যদি মারতে হয় শুনেন, আমাকে মারার আগে আপনার যত দেশের যত মানুষ আছে, যারা মানুষ আছে গো, সব মানুষগুলো একটা স্টেডিয়ামের মধ্যে জমা করেন, বিশাল একটা মাঠের মধ্যে জমা করেন, যেখানে সবাই থাকবে। এই মানুষগুলা যখন জমা হয়ে যাবে, মানুষের মাঝখানে, মাঠের মাঝখানে আমি থাকবো। এই মুহূর্তে আপনাকে আমি একটা কথা বইলা শিখা দিয়ে দিব, এই কথাটা যদি জবান দিয়ে উচ্চারণ করেন, আর এই মুহূর্তে আমি একটা তীর দিব আপনার হাতে, এই তীর যদি আমার দেওয়া শিখানো কথাটা বলিয়া আমার দিকে যদি তীরটা নিক্ষেপ করেন, আল্লাহ চাহে আমি মারা যাব। আর যদি আমার কথা না মানেন, আমি কিন্তু মারব না, আল্লাহ আমাকে বাঁচায়া রাখবে। বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন, বাঁচানোর মালিক কে? এবার বলেন, যদি এইভাবে করেন আপনি আমাকে মারতে পারেন। বাদশা কো, বেটা এটা কোনো বিষয় হলো, আরো কোনো কঠিন পদ্ধতি বললেও আমি রাজি হইতাম, কারণ তোরে বড় আমার মারার দরকার। নাউজুবিল্লাহ বলবেন না? তোকে আমাকে মারতে হবে, কারণ তোর ইমানের দাওয়াত শুন না অনেক মানুষ ইমানদার হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, এই কথা বলার পর বাদশা গোটা দেশের মধ্যে ঢুল ফিডাইয়া দিল। অমুক তারিখ অমুক বার সকাল 10টায়
বাড়ি ঘরে থাকা যাবে না, সবাই অমুক স্টেডিয়ামের মধ্যে আসতে হবে, অমুক মাঠে আসতে হবে। বাদশার ঘোষণা শুনলে মানুষ আসবে কি আসবে না? না এসে উপায় আছে? আরো জোরে বলেন। যে রকমের জালেম বাদশা, না আসলে তো উপায় নাই। কথা বলেন ঠিক না বেটি? গ্রেফতার করে নিয়ে আসবে বাদশা। মুসলমান ভাইয়েরা আমার, সবাই যখন একটা মাঠের মধ্যে এসে জমা হয়ে গেল, মাঠের মধ্যে আসার পর এবার আব্দুল্লাহ বিন তামের নওজোয়ান যুবক বাদশাকে লক্ষ্য করে বলে, সবাই আসছে তো, কহ আসছেন, এবার আপনি আমার হাত থেকে আপনার তীরটা নেন। এবার তীর বাদশা নিয়ে গেছে। তীর নেওয়ার পরে বলে, আমি আপনাকে শিখাইয়া দেই, যে এই কথাটা শিখাইয়া দেন, এই কথাটা জবান দিয়া লাউড স্পিকার দিয়া জোরে সুরে বলতে হবে, যেন আপনার কথাগুলা মানুষে শুনে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষ যেন আপনার কথাগুলা শুনতে পায়, জোরে বলবেন, এরপর তীর মারবেন। আমার এই তীরটা আমার বুকে আয়সা পড়বে, আল্লাহ চাহে তো আমি মারা যাব। মুসলমান ভাইরা আমার, যেই কালে মানুষ জমা হয়ে গেছে, তীর বাদশার হাতে দেয়া দিয়েছে। এবার তামাম মানুষগুলোকে লক্ষ্য করে বলে, বাদশা আপনি আমার সাথে সাথে উচ্চারণ করেন, আর তীরটা আপনি ছাড়বেন। কথা হইল, তীর নিক্ষেপের আগে আপনাকে জোরে সুরে বলতে হবে, বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। কণ্ঠচর আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহু আকবার। বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম। এই কথা বলে আপনি তীরটা নিক্ষেপ করেন। ও মুসলমান, বাদশা যখন বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম, বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম এই কথা বলিয়া তীরটা যখন ছেড়ে দিয়ে দিল, তীর আস্তে আস্তে নওজোয়ান আব্দুল্লাহ বিন তামের বুকের মধ্যে বিদ্ধ হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামের কালিমা পড়তে পড়তে শাহাদাত বরণ করলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান যেখানে শহীদ হয়ে গেল, গোটা এলাকার মানুষগুলো যারা এসেছিল, দেশের মানুষ যারা মতান্তরে কিতাবে লিখে 12,000, কোন কিতাবে লিখে 20,000 মানুষ, সবাই এক কণ্ঠে সমসুরে আওয়াজ দিয়ে পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন মানলো? সবাই একবার আওয়াজ দিয়ে বলো, বাদশাহ আজকে আমি বুঝতে পেরেছি, আমরা দেশবাসী সবাই বুঝে ফেলেছি, আপনি খুদা না, আপনি আসলে হুদা। আপনি খুদা হইতে পারেন না। নওজোয়ানকে মারতে চেষ্টা কম করেন নাই, একটা চেষ্টা আপনি সফল হইতে পারেন নাই। যেই কালে বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম, এই রবের, এই গোলামের রবের নামে যখন তীর মারলেন, এই গোলামের রবের নামে যখন তীর মারলেন, তখন এই যুবক মারা গেছে। তার মানে বোঝা গেল আপনি আসলে রব না, এই গোলামের রবেই আসল রব। এইটা দ্বারা বোঝা গেল আপনি আসলে খোদা না, আপনি হলেন হুদা। এই গোলামের রবই হলো রব। এই গোলামের রবের নামে তীর নিক্ষেপ করার পরে যুবক যেহেতু মারা গেল, এই গোলামের রবই রব। আমরা দেশবাসী আর বেঈমান থাকতে চাই না, আমরা সমসুরে এই গোলামের রবের প্রতি ঈমান আইনা ঈমানদার হয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু বাদশা চিন্তা করলো, বাদশা চিন্তা করলো মানুষগুলাকে আনছিলাম আমার পক্ষে আসার জন্য, কিন্তু মানুষগুলো তার উল্টা হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? বাদশা চিন্তা করলো একজন ইমানদারকে মারলাম, এর মারার কারণে আজকে হাজার হাজার ইমানদার হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? বাদশা যেহেতু জালেম,
রাগান্বিত হইয়া তার বাহিনী তো আছে, তার ঈমান আনলে কি হবে, তার তো আরো হাজার হাজার বাহিনী আছে। জালেম বাদশা বাহিনীর মাধ্যমে মুহূর্তের মধ্যে বড় একটা গর্ত খনন করলো। গর্ত খনন কইরা অগ্নিকুণ্ড লাকড়ি জমা কইরা আগুন জ্বালায়া দেয়া দিল। দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ সেই কথাটা বলেন কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। গর্তওয়ালারা ধ্বংস হয়ে গেছে। গর্ত খননকারীরা যারা মুমিনদের জন্য গর্ত খনন করছিল, যারা ঈমান আনছে, এরা তো একজন আর দুইজন না। তীর দিয়ে মারলে হবে না, গুলি করে মারলে হবে না। মানুষ যেহেতু 12,000 মতান্তরে 20,000 বড় আগুনের অগ্নিকুণ্ড জ্বালাইছে, সবাই রে বাহিনী দিয়ে একজন একজন করে ফেলে দেয়, ধাক্কায় ফেলে দেয়, মুমিনদেরকে ফেলে দেয়। ডাক দিয়ে বলে ওই মুমিনেরা দাও, এই মুহূর্তে যদি কালেমা ছেড়ে দাও, ইমানদার হওয়া যদি ছেড়ে দাও, তোমাদেরকে বাঁচায়া দিয়ে দেব। আর যদি আমাকে খোদা না মানো, এক আল্লাহরে মানো, নজওয়ান যুবকের আল্লাহকে মানো, আগুনে তোমাকে ফেলায়া দিয়ে দেব। সবাই বলে যে আল্লাহর প্রতি মানার নাম জীবন যাইতে পারে, একটা সেকেন্ডের জন্য বেঈমান হইতে পারি না। আর জোরে কন্দ আল্লাহু আকবার। হাজার হাজার যুবককে আগুনে ফেলে দিতেছে। কিতাবের মধ্যে লিখেন একজন মা দুগ্ধধারিণী মা দুধের সন্তানটাকে কুলে লইয়া কনফিউশনের মধ্যে পড়ে গেছে। আহারে আমি মারা যাইতাম, কোনো আফসোস নাই, ঈমানের উপর মারা গেলে আল্লাহ জান্নাত দিব, কিন্তু আমার দুধের শিশুরা ও যদি মারা যায় আমি মা সহ্য করতে পারবো না। কিতাবের মধ্যে লেখা হয় মুহূর্তের মধ্যে এই দুধের বাচ্চার জবান খুলে গেছে। দুধের বাচ্চারা মাকে ডাক দে, মা গো ইয়া উম্মি ইসবিরি তানতাজিরি লাকিল জান্নাহ। ও মা আপনি অধৈর্য হয়ে যাবেন না, কনফিউশনে পারবেন না। মুমিনরা যারা আগুনে পড়ছে, এরা আসলে আগুনে পড়ি নাই, আগুনে পইরা দেহটা আগুনে পড়ছে, রুহু আল্লাহর জান্নাতে চলে গেছে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। মাগো সবর করিন, আর দেরি করবেন না, আগুনে ঝাঁপ দেন, আপনার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। মোহতারাম হাজরিন, সবগুলা মুমিন আগুনের মধ্যে ফেলা দিয়েছে। দাউ দাউ করে আগুন জ্বলতেছে। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে জানায়া দেয় এই সূরা বুরুজ নাযিল কইরা, ওগো নবী আপনার সাহাবীরা শোনায়া দেন, আপনার সাহাবী খাব্বাব, আপনার সাহাবী বেলাল কালিমা পড়ার কারণে আগুনের আংরা জ্বালায়া দিয়েছে, পেটের চামড়া গলে যায়, পিঠের চর্বি গলে যায়, বেলাল রে জিহ্বার মধ্যে ফেরাক মাইরা দিয়েছে। ও নবী আপনার সাহাবায়ে কেরামকে জানায়া দেন ঈমান আনার কারণে আপনার সাহাবীরা যেমন করে কষ্ট করে, এই কষ্ট শুধু আপনার সাহাবীরাও করে না, আপনি দুনিয়াতে আসার আর 90 বছর আগে ঈমানদার যারা ছিল তাদেরও এমন কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। এই কথা বলিয়া আল্লাহ নবীর সাহাবীরাকে সান্ত্বনা দেয়। আর জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন কুতিলা আসহাবুল উখদুদ। গর্ত খননকারীরা ধ্বংস হয়ে গেছে। আন্নার যাতিল ওয়াকুদ, যেই গর্ত খননকারীরা লাকড়ি সংগ্রহ করিয়া দাউ দাউ করে আগুন জ্বালায়া দিছিল, তারা ধ্বংস হয়ে গেছে। কেমনে ধ্বংস হইল? মুমিনদারে না ধ্বংস করলো? কথা বলেন ঠিক কি না? তারা কেমনে ধ্বংস হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে জানায়া দেন তারা কেমনে ধ্বংস হইল। যে আগুনের মধ্যে মুমিনদেরকে জ্বালাইতেছিল, এই আগুন এই অগ্নিকুণ্ডের মধ্যে আর সীমাবদ্ধ থাকে নাই। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদহুম আলাইহা কুউদ। মুমিনরা আগুনে ফুরায় মারে, আর বেঈমানরা বাদশা
তামসা তার বাহিনীরা আগুনের চতুর্দিকে স্টেডিয়ামের মধ্যে বৈশা যেমন খেলা দেখে, তারা চতুর্দিকে আগুনের অগ্নিকুণ্ডের চতুর্দিকে খেলা দেখার মতো তামসা দেখতেছিল। আল্লাহ বলেন ইলহুম আলাইহা কুউদ, তারা চতুর্দিকে বসে বসে খেলা দেখার মতো তামসা দেখতেছিল। আল্লাহ বলেন ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা না মুমিনদের চতুর্দিকে বৈশা বৈশা তারা তামসা দেখতেছিল, বসে রয়েছিল। আল্লাহ বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা নাকামু মিনহুম, মুমিনদের কাছে তারা শাস্তি দেয় নাই, একটা মাত্র কারণে শাস্তি দিয়েছিল আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা কেন এক আল্লাহর প্রতি ঈমান আনলো, প্রশংসিত মালিকের প্রতি ঈমান আনলো, এই কারণে আগুনে জ্বালায়া ছিল। আল্লাহ বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহর জন্য আসমানের রাজত্ব জমিনের রাজত্ব, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আল্লাহ সব দেখতেছে কিনা? আল্লাহ সব দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন ওয়াল মুমিনাত থুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্ববাসীকে জানায় দেয় ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা, যেই জালেমরা মুমিনদেরকে নির্যাতন করেছিল, আগুনে ফুরায়া জ্বালায়া ফুরায়া ভস্ম করে দিয়েছিল, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তারা তওবা করেনি। আল্লাহ বলেন আমি আল্লাহ জালেমদেরকে ছাড় দেই নাই, যারা আগুনে ফুরাইছিল তাদেরকে আমি আল্লাহ ছাড় দেই নাই। ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে দুইটা শাস্তি। এক নাম্বার শাস্তি ফালাহুম আযাবু জাহান্নাম, দুনিয়া থেকে বিদায়ের পর তাদের জন্য জাহান্নামের হরেক রকমের শাস্তি রেখে দিয়ে দিলাম। দুই নাম্বার শাস্তি ওয়ালাহুম আযাবুল হারিক, আল্লাহ বলেন তাদের জন্য লাহুম আযাবুল হারিক, আগুনের শাস্তি। আগুনের শাস্তি মানে হলো তারা যে আগুন দিয়া মুমিনরা জ্বালাইতেছিল, এই আগুন আর গর্তের ভিতরে থাকে নাই। বাকি আল্লাহ জানায়া দেয় এই জালেমদেরকে আমি আল্লাহ ছাড় দেই নাই। ওয়ালাহুম আযাবুল হারিক, যে আগুন দিয়া মুমিনরা জ্বালাইছিল, এই আগুন দিয়া আমি আগুনটারে বড় বানায়া গ্যালারির মধ্যে যে জালেমরা বসা ছিল এরারে ফুরায়া মারছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বর্তমান জালেমরাও জানায়া দেয় যে পুলিশ বাহিনী দিয়া আলেমদেরকে নির্যাতন করেছো, এই আর্মিরা এই সেনাবাহিনীরা তোমাদেরকে ডাস্টেড করতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজরিন, এটা চিরন্তন সত্য। শুধু আরো 15,000 বছর আগের জন্য সূরা বুরুজ, ওইটা ওই জন্য ওই সময়ের জন্য তাফসীর না, না, পৃথিবীতে যত নব্য ফেরাউন আসবে সবার জন্য এই সূরা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে জুলুম করা যাবে ক্ষমতা পাইয়া, কিন্তু জুলুম টিকসই হবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ মুমিনদেরকে সুসংবাদ জানায় দেয়। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন, যারা মুমিনদেরকে জুলুম করেছিল এদেরকে আল্লাহ শাস্তি দিয়েছে। কথা বলেন ঠিক কি না? মুমিন যারা হবে জান্নাতে, যারা জান্নাতে তারা যাবে, বেঈমান যারা হবে তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সূরাতুল বুরুজ থেকে যে তাফসীরের কথাগুলো বললাম, আমাকে আপনাকে সবাইকে কথাগুলো বুঝবার, পরবর্তী সময়ে খতিব মুখাতাব আমল করবার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।